ভাই দেবের কাছ থেকে এটা একদমই আশা করিনি। মানে যা এতদিন ধরে বলিউড করে আসতেছিল কর্পোরেট বুকিং এর মাধ্যমে কালেকশন বাড়িয়ে দেখানো, অবশেষে ওটা এখন বাংলা ইন্ডাস্ট্রিতেও হচ্ছে। আরেকদিকে ফাইনালি কুলি অ্যান্ড অর 2 এর বক্স অফিসে বরাবরের লড়াই চলতেছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ধূমকেতু মুভিটা নিয়ে। ভাই টলিউড ইন্ডাস্ট্রির জন্য এটা কোনো মুভি না, বরদান হয়ে এসেছে। মানে ভাই একবার ভেবে দেখুন, 9 বছর একটা আগের সিনেমাকে দেখার জন্য পাবলিক এত বেশি পাগল। না 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 না, ধূমকেতু এখানেই থামেনি। খাদান যেটা ইন্ডাস্ট্রি হিট হয়েছিল, কিন্তু তারপরেও 10 কোটি রুপি ব্যবসা করতে তার 11 দিন সময় লেগেছে। তো ওখানে ধূমকেতু শুধু 4 দিনের মধ্যেই এই 10 কোটির নাম্বার অ্যাচিভমেন্ট করেছে। বাট এর মধ্যেই আছে ঘাপলা। আপনি যদি ধূমকেতুর টোটাল কালেকশন লিখে সার্চ করে উইকিপিডিয়ার ওয়েবসাইটে যান, তাহলে ওখানে কালেকশন দেখাবে 17 কোটি। মানে কেমনে কি ভাই? আজকে নিয়ে সিনেমাটা নিজের 7ম দিন কমপ্লিট করতেছে, যেখানে 4 দিনে এটা টোটাল কালেকশন ছিল 10 কোটি। তো আমরা যদি এখানে পঞ্চম ও ষষ্ঠ দিনে 1-2 কোটি করেও ধরি, তারপরও শুধু আই থিঙ্ক 14 কোটি হবে। তবে এই 17 কোটির নাম্বার কোথা থেকে আসলো? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। ওয়েল, শুরুতে আমিও এটাকে কর্পোরেট বুকিং ভেবেছিলাম, বাট এরপর একটু ভালো করে রিসার্চ করে দেখলাম এটা আসলে উইকিপিডিয়ারই গ্লিচ হয়েছে। আই মিন হোম পেজে 17 কোটি দেখালেও ভিতরে আবার দেখায় 14 কোটি, যেটা হওয়াটা খুবই স্বাভাবিক। এছাড়াও দেবের ইনস্টাগ্রাম প্লাস প্রোডাকশন হাউসেরও বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করলাম, তারাও কিন্তু কোথাও 17 কোটির নাম্বার শেয়ার করেনি। এখন কথা বলি কুলি মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটাকে দর্শক যতই লোকেশ কানাগরাজের সব থেকে অ্যাভারেজ মুভি বলুক না কেন, কালেকশনের মামলায় কিন্তু আবার লোকের এটা ফার্স্টেস্ট হাইস্ট গ্রসিং ফিল্ম। কি আপনার মাথায় লিওর কথা আসতেছে? ওয়েল, লিওর 4 দিনের গ্রস কালেকশন ছিল 367 কোটি, তো ওখানে কুলির 384 কোটি। যদিও ওইটা আলাদা বিষয়। এরপর ডে বাই ডে কালেকশন শুধু নিচেই নামতে থাকে। পঞ্চম দিন এটা কালেকশন করেছিল 12 কোটি, ষষ্ঠ দিন 9 কোটি, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 220 কোটি, অল ইন্ডিয়া গ্রস 260 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 423 কোটি পার। আই মিন মুভিটা যেমনই হোক না কেন, প্রডিউসারের জন্য এটা একটা প্রফিটেবল ব্যবসা। এখন কথা বলি অর 2 মুভিটা নিয়ে। ভাই কুলি সিনেমাটা দেখার পর আমার সব আশা ছিল অর 2 এরই উপর, কারণ আজ পর্যন্ত বলিউড ভার্সেস সাউথের যতগুলো ক্ল্যাশ হয়েছে প্রত্যেকটাতেই যে কোনো একটা মুভি খুবই ভালো বের হয়। বাট এই 14ই আগস্ট সবকিছুই ভুল প্রমাণ করে দিল। মানে 2টা মুভি অ্যাভারেজ। যাক বাদ দিন, শুরুর 5 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন ছিল